ইসলাম কোনো জিনিস নাই বলতে কিছু নেই, সব দেখায় দিছে, তবে নিয়মের মধ্যে। আপনি হাসবেন, ইসলামে নাই হাসার কথা? আল্লাহ কোরআনে কি বলছেন? ফালইয়াজহাকু কালিলা, হাসো কিন্তু কি কম, হাসো কি, তাহলে হাসির কথা আছে তো। ওয়ালিয়াবকু কাসীরা, কান্দো বেশি। এখন আমি হাসি বেশি, কান্দি না। এই লাইব্রেরিতে গিয়ে দেখবেন রসুলের মুস্কি হাসি একটা বই আছে বাংলায়, নাম কি? রসুলের মুস্কি হাসি। ওখানে গিয়ে দেখবেন রসুলও মুস্কি হাসছেন। এক বেচারা রোজা ভাঙ্গিয়া রসুলের কাছে গেছে, গরিব মানুষ, খুব খেয়াল করেন তো। রোজা ভেঙ্গে ফেলছে, রাখার পর না না রাখার আগে? রোজা ভাঙ্গে কি রাখার পরে না আগে? রাখার পর। একজনকে আমি একটা রোজা ভাঙ্গি না, থাকেই না, ভাঙবে কি? রোজা থাকলে না ভাঙবে। তো নবীর কাছে গেছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা ভাঙ্গিয়া ফেলাইছি ইচ্ছা কইরা। কি কইরা? কাফারা দেওয়া লাগবে। নবী কয় একটা গোলাম আজাদ কইরা দাও। আমি তো ফকিন্নি, গোলাম পাবো কই, কিনবো কই, টাকা কই, আমি গরিব। তাহলে ৬০ জন গরিবের খানা খাওয়াও। আমি তো গরিব, আমি কেমনে খাওয়াবো? সম্ভব না। তাহলে ৬০টা রোজা রাখো। একটা রাখকে ভাঙছি, আরো ৬০টা। এর মধ্যে একজনে খেজুর নিয়ে এসে নবীর সামনে। নবীজি খেজুরগুলো দিয়া কয়, খেজুর দিয়ে ওই এলাকার গরিবরে খাওয়ায় দে, তাহলে কাফারা হয়ে যাবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, জমিনে আমার মতো ফকির কেউ নেই। কি আপনি ওই এলাকা দেখেন, আমার দেখেন না? নবী হেসে দিয়া বললেন, যা তুই খাইয়ালা, তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা, রোজার কাফারা হয় না। তাহলে হাসবেন নিয়মের মধ্যে, কাঁদবেন নিয়মের মধ্যে। প্রত্যেকটা কাজ ইসলামে আছে। নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন। আমরা জানি না, বুঝি না, চিনিও না। তো যে কথা বলতেছিলাম, এলেম মানি জানা, আমল মানি মানা। এলেম, এখানে অধিকাংশ লোকের এলেম আছে, কম বেশি, আমল নাই। কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে আমরা কিছুই জানি না, আমরা কিছুই। এটা কখন কয়? যখন অপরাধ কইরা ধরা খায়, তখন না জেনে করছি। আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে, তখন কয় হুজুরেরা কি জানে, আমি সব জানি। বলে না বলে? হুজুরেরা কি জানে, আমরাই জানি। এবার আসেন, এবারই যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, ৫ ওয়াক্ত নামাজ পড়া কি? মা বাবার খেদমত করা? এটা আজকে নতুন শুনছেন? জানেন? জানার নাম কি? এলেম। জানার নাম? মানার নাম আমল। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করা, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের কষ্ট দেওয়া। জানেন? জানার নাম, মানার নাম। যারা বলে জানি না, মদ পান করা হারাম, জুয়া খেলা, নাচ গান দেখা শোনা, কি জানেন না? বলেন কি জানেন? মানুষ হত্যা করা কি? আত্মহত্যা দেওয়া, গলায় ফাঁস দিয়ে মরে যায়, এটা কি? হারাম। জানি না বলেন কেন? এরপরও যদি কোন জানি না, তাহলে ফিডা ডবল।
শাস্তি জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য হুজুর আইছে না আয় নাই? তাবলিগলারা ঘুরতেছেনি, পিসাবরা ঘুরেনি, জুমার দিন ইমাম খতিব সাহেব বয়ান করেনি, এরপরও জানলেন না কেন? এর এক ফিডা। দ্বিতীয়, করলা কেন? ডবল ফিডা। অনেকে বলে না হুজুরেরা যাই না করে, আমরা না যাই না করি। যদি বাস্তব হয় তা ফিডা ডবল আপনার। জানলেন না কেন, করলেন কেন? আল্লাহ তো জানতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না তা জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানে তোমরা যা জানো না, কি জানো না? এলেম। জানবা কার থেকে? আলেম থেকে। এলেম শিখবো কার থেকে ভাই? আলেম থেকে। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিয়েন। এখানে আল্লাহ পাক বলা দরকার ছিল এমন, ফাসআলু আহলাল ইলমি ইন কুনতুম লা তা'লামুন। আহলে ইলম থেকে জানো যা তুমি জানো না। আহলে ইলম যারা ইলমওয়ালা, তাদের থেকে জেনে নাও ওই জিনিস যা তুমি। এখানে তা বলেন না, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি। জিকিরওয়ালাদের থেকে জানো। কাদের থেকে? আহলে জিকির, আহলে ইলম না, আহলে জিকির। তার মানে যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহকে নিয়ে চলে, আল্লাহর ধ্যান খেয়ালে থাকে, মুজাহাদায় থাকে, মুরাকাবায় থাকে, মুশাহাদায় থাকে। এ কথা বলবে কে আর বুঝবে কে? বলার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আহলে ইলম থেকে জানতে বলে না, আহলে জিকির থেকে জানতে বলেছেন। তো আমার আয়াতের বিষয়বস্তু আমল। আল্লাহ কয় কাদের জন্য আজকের আলোচনা? যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। নবীজি বলেন বেশি আমল দরকার নাই, আমল অল্প হোক, কিন্তু সেটা একমাত্র খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। এর নাম ইখলাস। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া। এর নাম রিয়া। আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক। এর নাম শিরক। কথা বুঝেন নাই? নামাজ পড়ছি, কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। মানুষ যখন দেখছি কেরাত লম্বা লইয়া লইছি, হয় না? হয় না? হয়। যেটা একচ্ছত্র আল্লাহর জন্য করবো এর নাম ইখলাস। মানুষের দেখানোর জন্য যেটা করবো এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। আর আল্লাহর কোনো জিনিস আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি আর একজনকেও এর সাথী বানায় নি, যেমন আল্লাহ গায়েব জানে, আমার বিশ্বাসও জানে, এর নাম শিরিক। আল্লাহ রিজিক দেয়, গ্রামীণ ব্যাংক ওয়ালারাও আমার রিজিক দেয়, এর নাম শিরক। আল্লাহ হায়াত দেয়, অন্য দল ক্ষমতা আইলেও বাঁচা যায়, তাহলে আল্লাহরও হায়াতের মালিক বানাইলাম, আর কোন একটা দলেরও হায়াতের মালিক বানাইছে না। অমুক দল ক্ষমতায় আইলে বাঁচবো, অমুক দল আইলে মরবো, আছে না নাই? ছেলে যদি বিদেশে চাকরি না করতো তো মরতাম, বলে না? বলে না? তাহলে হায়াতের মালিক এককভাবে কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক এককভাবে কে? আল্লাহ। এখানে আরেকজনকে ঢুকানোর নাম শিরক। আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়।
নবী বলেন বেশি আমল লাগবে না, অল্প আমল হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। বেশি আমল না অল্প? অল্প আমল আল্লাহর জন্য হতে হবে। এজন্য আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তো তাকওয়া কি? তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম। গুনাহ থেকে قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছেও তোমার মর্যাদা হবে, মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকার নাম? গুনাহ থেকে। এই জন্য নেক আমল করতে পারো বা না পারো, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, কি করা যাবে না? কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হক দরদিল মাদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না। চালায় যাও, চালায় যাও, চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়া থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ আজমুদা এক জমানা খাকে বাস।
करामत कर दियज खिदमत पसंदी बतौफीक़े सुजूदम सरबलंदी। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে, বেশি আমল দেখবেন না। তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না? এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, পায় নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার স্লোগান দিয়া ধোঁকাবাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নি? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তা আর একজনে জিগায়, ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? এটা ধরলেই ভরা যায় না। কথা কেমনে? এটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত চক সিলেট গেছে, কত কলমের কালি গেছে, ক খ সরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে। ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতরে আল্লাহর মহাব্বত বাড়বে না কমবে? আর একজনে মোটেই পড়ে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে? কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না। এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর যদি পায় গোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এদের এত মর্যাদা, এদের ইলম কম না বেশি? আমল, তাকওয়া, ইখলাস। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন 10 জন সাহাবা। পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো, এরা এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আউয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা, এরা কত মজবুত! 3 দিনে একটা খতম, মাত্র 3 দিনে কোরআন করেছে 1 খতম। আর আমরা 1 বছরেও 1 খতম দিতে পারি না। দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার, 3 দিনে 1 খতম, 1 রাতে 300 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 1 রাকাতের মধ্যে পুরা খতম, পুরা কোরআন পড়েছেন 1 রাকাতে। সুবহানাল্লাহ। না, কয় রাকাতে পুরা কোরআন? 1 রাকাতের ভেতরে পুরা কোরআন। নবী বলেন, আমি হুজরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন, আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না? কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুয়ে পড়লেন তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ,
কে কান্না করে মাথার পাশেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কাঁদতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়ালে তারা এক, জিহাদের ময়দানেও তারা এক, ব্যবসার লাইনেও তারা এক। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন। চাকরির লাইনে তারা এক, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা এক। তারা যদি পারে তুমি কেন পারবা না? পারবা না বইলে মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, দরকার পারি না। কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না, উম্মতেরও দূরে সরায়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না এটা কি এক নি? লাগে না তুমি এই কথা কেন বলো? অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। উলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক। ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না রুহটা আসল। রুহ যখন চলে যায়, সন্তান কাঁদে আমার আব্বা নাই, আম্মা নাই। ওই রুহটা কি ভিতরে জিনিস যে চলে গেল, আব্বা নাই চলে গেছে, বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না, একবারও চিন্তা করলাম না। এই ভেতরের জিনিসটার চিকিৎসা করা দরকার। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আলাদা। ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো, ওই গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন ওই টুকরাটার নাম হলো কলব, ওই টুকরার নাম হলো কলব। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো। প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো, ব্যবহার করলে ময়লা লাগে না? লাগে না? ময়লা যেহেতু লাগবে, পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই? আল্লাহ কলব দিছেন পবিত্র। দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে? নবী বলেন, গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত।
উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাহ কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায়, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনিতেই স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে স্বর্গবাস। এর পরেরটা কি? তো আমরা আরবিতে কই, হাদিস দিয়ে কই, এটা ভাল লাগে না। না, আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জাখোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান কর্মেওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না। এই দুনিয়াতে একমাত্র সৎ হলো ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার! জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার! জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি কামানেওয়ালা তারা। কারা? একমাত্র উলামায়ে আহলে হক। কারা বলে? একমাত্র উলামায়ে আহলে হক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী, জানায়ে দেন যারা রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা ছাড়বে। করণীয় বিষয়টার নাম আমল। করণীয় বিষয়ের নাম আমল। বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম। শিরিক কাকে বলে? তা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনাদের? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়। যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন, সব গুনাহ আমি চাইলেই মাফ দিব, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে।
আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ যা এককভাবে পাবেন এইটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন বলেন? এটা আরেক জায়গায় দেওয়ার নাম শিরিক। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও। জান্নাতীরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতীরা জান্নাতে যায় খুশি না বেজার? কিন্তু একটা দুঃখ থাকবে, কি? আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, যারা বলে আমল লাগে না, আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি। আপনি করেন না, সেটা আপনার ঈমানের দুর্বলতা, কিন্তু আমল লাগবে। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4 জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে। তবে তারা যাবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা কোনদিন জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি এই মোনাজাত দিয়ে আলাম কিন্তু ভাইরা আমার, নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া করো। তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না? ইনশাআল্লাহ চাইতো আল্লাহ কবুল করেন। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি 2 গুণওয়ালাদের জন্য। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। তাহলে আমল লাগেনি? আমি আমলের উপরেই বয়ান করতেছি। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায়। কথা হইল রবের মোলাকাত চাইবে দূরের কথা, রবের তো চিনেই না। যে যারে চিনে না সে তাকে মানে না, ঠিক নেই? যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন কয়? মানার মতো মানে বলে কেমন কয়? জীবন দিতে তৈয়ার, ঠিক না? ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? এই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন দিও, মানো আর না মানো। বিড়ি খাওয়া ভালো? আচ্ছা তুমি জনমের মতো খাও, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু বাস্তবতাটা স্বীকার করো যেটা খাইলে কলেরায় ধরে, ক্যান্সার হয়। মদ পান করে কেউ শান্তিতে মরছে? একটা প্রমাণ দাও তো আমিও মদ খাবো। মরছে? প্রত্যেকটা ক্যান্সার হয়েছে, কিডনি গেছে, শেষ। মরার আগে মরা। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, তুমিও মুসলমান আমিও। যুবকেরা কথা কও, মুসলমান। তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস
কাবা ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম না শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি পরে আসছে? সবই এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। কয়টা? তিনটা। কয়টা? সবার বেলায় এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম। চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয় না, আল্লাহ মানুষকে দিচ্ছে। চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী। আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি। নাহলে আমরা জ্ঞানী ভাবলে তোমরা তো বয়ানের আগে গালি দিতাম। বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেই মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি। জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, বহু কিছু বলো, সব জানি। জানার পরও দেখা হইলে সালামটা আগে দিই। কেন? আমরা বোকা। আমরা কি চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম। কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি। শক্তি তোমার থেকে অনেক বেশি। টের পাও না মাঝে মাঝে? মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম। বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু। তোমরা এত ভয় পাও কেন? আমাকে বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমাকে কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই, আছে? বন্দুকওয়ালার আমাকে ভয় করো কেন? সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না? কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি? না, টাটকা ফকিরনি। তা তো ভয় কেন? ওদের মধ্যে জানি কি এক অস্ত্র আছে, যত পিছে বয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। শক্তিকা। কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না? মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলিগ, একটু ভাইবা কও। তাবলিগ কি? পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে, পীর মুরিদি কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো, বেনামাজি কম? হ্যাঁ? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয় কি? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে। এরপরও আমরা একটু দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতের এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে? খ্রিস্টানরা লেখে? তাবলিগের বিরুদ্ধে লেখে? কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে? মুসলমানেরাই তো লেখে। তো ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? কি আজকে যদি আমরা সবাই এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমগো অনুমতি নেওয়া লাগতো।